রাশিমালাটা কি লাস্ট ক্লাসে বলছিলাম স্মরণের রাশিমালা হচ্ছে এটা মুখস্থ করে ফেলবা x = কারণ এটা একটা প্রুফ আছে অনেক লম্বা ইলাবোরেট, ঠিক আছে? আমরা ওই লম্বা ইলাবোরেট প্রুফে যাব না, আমরা জাস্ট হচ্ছে কি ফর্মুলাটা মুখস্থ করে ফেলবো x = a sin omega t plus delta, ঠিক আছে? আমরা লাস্ট ক্লাসে এগুলো পরিচয় দিয়েছিলাম, আমি আবারো রিপিট করছি। x হচ্ছে সরণ, x কি সরণ, a হচ্ছে বিস্তার, তারপর ওমেগা, ওমেগা হচ্ছে কৌণিক বেগ, ওমেগা কি কৌণিক বেগ, আর ডেল্টা কি ডেল্টা হচ্ছে আদি দশা। আমি বিস্তারের সংজ্ঞা বলছিলাম, বিস্তার কি বিস্তার হচ্ছে তোমার সাম্যাবস্থা থেকে কোন বিন্দু সর্বোচ্চ সরণ, সাম্যাবস্থা থেকে তার সর্বোচ্চ সরণকে কি বলা হচ্ছে, তার বিস্তার বলা হচ্ছে। আর ওমেগা মানে কি কৌণিক বেগ, কৌণিক বেগ কি বৃত্তাকার পথে আবর্তনরত কোন বস্তু কি কৌণিক সরণের পরিবর্তনের হারকে কি বলা হয় কৌণিক বেগ, কৌণিক সরণের পরিবর্তনের হারকে কি বলা হয় কৌণিক বেগ। আর ডেল্টা কি ডেল্টা হচ্ছে আদি দশা, আদি দশা কি যাত্রা শুরুর আগ মুহূর্তের দশাকে কি বলা হয় আদি দশা, যাত্রা শুরুর আগ মুহূর্তের দশাকে কি বলা হয় আদি দশা। বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে স্মরণের রাশিমালা। স্মরণের রাশিমালা কি x = a sin omega t plus delta। এবার আসো স্মরণের রাশিমালা থেকে আমরা এখন কি কি বের করব, বেগের রাশিমালা বের করব, তারপরে বের করব ত্বরণের রাশিমালা। এখন বেগ আমরা ডিফারেন্সিয়েশন ভেক্টরের ক্ষেত্রে পড়ছিলাম, ভেক্টরে পড়ছি না ডিফারেন্সিয়েশন, ভেক্টরে কি পড়েছিলাম মনে আছে? যে বেগকে যদি সময়ের সাপেক্ষে যদি সরণকে ডিফারেন্সিয়েশন করি তাহলে কি পাবো বেগ পাবো, আর সময় সাপেক্ষে যদি বেগকে ডিফারেন্সিয়েশন করি তাহলে কি পাবো ত্বরণ পাবো। কিরকম আমি আরেকটু ক্লিয়ার করি। যেমন আমরা যদি বেগ পেতে চাই, বেগকে পাবো কেমনে? বেগ মানে কি আমরা তো জানি একক সময়ে যে পরিমাণ সরণ হয় তাই হচ্ছে তার বেগ। তাহলে ওই হিসেবে যদি চিন্তা করি, ডিফারেন্সিয়েশন যদি চিন্তা করি, তাহলে সময়ের সাপেক্ষে সরণকে ডিফারেন্সিয়েশন করলে কি পাবো বেগ পাবো। আবার বলছি, সময়ের সাপেক্ষে সরণকে ডিফারেন্সিয়েশন করলে কি পাবো বেগ পাবো। অর্থাৎ এই যে সরণের যে ইকুয়েশন, এই ইকুয়েশনকে যদি আমি সময়ের সাপেক্ষে কি করি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি পাবো বেগ পাবো। আবার পুনরায় ত্বরণ পাবো কিভাবে? ত্বরণ পাবো যে বেগটা আছে, বেগকে যদি আমি সময় সাপেক্ষে কি করি ডিফারেন্সিয়েশন করি, ঠিক আছে? আবার বলছি ত্বরণ পাবো কিভাবে? বেগকে যদি সময় সাপেক্ষে কি করি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি পাবো ত্বরণ। নরমালি আমরা কি পড়ছিলাম ডিফারেন্সিয়েশন বাদ দিয়ে ত্বরণ পড়ছিলাম কি বেগের পরিবর্তনের হার বা বেগ বৃদ্ধির হারকে কি বলে ত্বরণ বলে। তাহলে এখন জাস্ট ওইটাই লিখছি যে একক সময়ে যে পরিমাণ বেগের পরিবর্তন হয় অর্থাৎ ddt of v, এটাকে কি বলা হচ্ছে ত্বরণ, ddt of v, যেটাকে আমরা কি বলছি ত্বরণ। আমি মনে হয় তোমাদেরকে বুঝাইতে পারছি নাকি? তাহলে এবার আসো কিভাবে আমরা বেগ পাবো। বেগ হচ্ছে v, তাহলে v পাবো কিভাবে? সরণকে যদি সময় সাপেক্ষে কি করি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি পাবো বেগ পাবো। তাহলে সময় সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে সরণকে তাহলে কি পাবো বেগ। তাহলে ddt of x, x এর ভ্যালু কোনটা? এই পুরোটা না, x এর ভ্যালু কোনটা? a sin omega t plus delta। তাহলে এখন এখানে আমরা কি লিখবো x এর জায়গায় a sin omega t plus delta। এখন আমাকে একটু বলো এখানে এটা কি কনস্ট্যান্ট আর সাইনের সাথে সংযুক্ত যেটা আছে সেটা পুরোটা কি একটা কোণ, পুরোটা একটা কোণ। এখন কোণ বলতে কার সাপেক্ষে? সময় সাপেক্ষে। তাহলে সময়ের সাপেক্ষ ছাড়াও আরো কিছু আছে। লাস্ট ক্লাসে আমরা কিছু সূত্র লিখে দিয়েছিলাম, মনে আছে কিনা? ডিফারেন্সিয়েশনের সূত্র লিখে দিয়েছিলাম, যেমন ddx of sin x ডিফারেন্সিয়েশন করলে কি হবে cos x, বাট ddx of sin mx তাহলে ডিফারেন্সিয়েশন করলে কি হবে m cos mx। বুঝতে পারছো? এগুলো সূত্রগুলো লিখে দিয়েছিলাম যে sin x এর ডিফারেন্সিয়েশন করলে হয় cos x, বাট sin x না হয়ে যদি সেটা যদি sin এর সাথে সংযুক্ত x এর সাথে যদি কোনো কনস্ট্যান্ট থাকে তাহলে সেক্ষেত্রে ডিফারেন্সিয়েশন হবে কি m
cos mx, অর্থাৎ কনস্ট্যান্টটা আগে আসবে, কনস্ট্যান্টটা আগে এসে দেন হচ্ছে কি cos এর সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে। আমি কি বুঝাতে পারছি? তাহলে sin mx এর ডিফারেন্সিয়েশন কি হবে? m cos mx। ক্লিয়ার? আচ্ছা, এবার আসো এখানে a তো কনস্ট্যান্ট, তা কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন হয় না। তাহলে কনস্ট্যান্টের যদি ডিফারেন্সিয়েশন না হয় তাহলে কনস্ট্যান্টটা কি ডিফারেন্সিয়েশনের বাইরে বাইরে চলে আসবে। তাহলে কাকে ডিফারেন্সিয়েট করব? sin ওমেগা t প্লাস ডেল্টা। তাহলে ddt অফ sin ওমেগা t প্লাস ডেল্টা। এখন প্রাইমারি ভাবে আমরা এই পুরোটাকে x ধরি বা পুরোটাকে কি ধরি? t ধরি। তাহলে সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে sin t, তো sin t মানে কি? cos t। sin t এর ডিফারেন্সিয়েশন কি হবে? cos t হবে। তাহলে cos t যদি হয় তাহলে কি হবে? a cos, এই t মানে তো পুরোটা, তাহলে পুরোটা দিয়ে দাও ওমেগা t প্লাস ডেল্টা। এখন এটা কি শুধু t না t এর সাথে আরো সংযুক্ত কিছু আছে? সংযুক্ত আছে না? তাহলে সংযুক্ত কি আছে? ওমেগা t প্লাস ডেল্টা আছে, অর্থাৎ তার সাথে কি আছে? ওমেগা। তাহলে আমাকে কি করতে হবে? এই t টাকে আবার কি করতে হবে? ডিফারেন্সিয়েশন করতে হবে। এটাকে বলা হয় হচ্ছে পর্যায়ক্রমিক ডিফারেন্সিয়েশন। এটাকে কি বলা হয়? পর্যায়ক্রমিক ডিফারেন্সিয়েশন। তোমরা হচ্ছে হায়ার ম্যাথ যখন করবা, হায়ার ম্যাথের চ্যাপ্টার 9 অন্তরীকরণ, ওই অন্তরীকরণ করার সময় ওখানে একটা চ্যাপ্টার আছে পর্যায়ক্রমিক অন্তরীকরণ, ওখানে এই চ্যাপ্টারটা নিয়ে আরো ডিটেইলসে পড়বা। আমরা তো ধরো হচ্ছে কি ওইটা ম্যাথের চ্যাপ্টার, আর ফিজিক্সের জাস্ট হচ্ছে কি এবিসি নলেজটা কাজে লাগায়। এবার দেখো ওমেগা টি প্লাস ডেল্টা না, এখন ওমেগা টি, ডেল্টা তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন কি? 0। আর ওমেগা টি এটাও ফর্মুলা শিখেছিলাম যে ddx অফ 5x, সাপোজ এটা ডিফারেন্সিয়েশন করি ddx অফ 5x, তাহলে এটা ডিফারেন্সিয়েশন কি হবে? কনস্ট্যান্টের তো ডিফারেন্সিয়েশন হয় না, তাহলে কনস্ট্যান্ট ডিফারেন্সিয়েশনের বাইরে আলটিমেটলি কি ddx অফ x। তো যার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব যদি সে হয় তাহলে মান হবে কত? 1। তাহলে এই ক্ষেত্রে আমার 5 * 1 কত কত হবে? 5। বুঝতে পারছি? তাহলে এখানেও ঠিক সেম, যেহেতু ডেল্টা আদি দশা বা এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, এটা হচ্ছে কনস্ট্যান্ট ধরলে কি কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন 0, তাহলে কে রইলো? ওমেগা টি। তাহলে ddt অফ ওমেগা টি, তাহলে ওমেগা যেহেতু কনস্ট্যান্ট, কনস্ট্যান্টকে বাইরে নিয়ে আসো, তাহলে ddt অফ t, তাহলে t এর সাপেক্ষে t এর ডিফারেন্সিয়েশন কত? 1। তাহলে কি হবে? ওমেগা * 1 = কি? ওমেগা। তাহলে ওই হিসেবে আমি চিন্তা করি এই পুরোটা ডিফারেন্সিয়েশন কত? ওমেগা। তাহলে এই পুরোটা যদি ডিফারেন্সিয়েশন ওমেগা হয় তাহলে এটা হবে ওমেগা a cos ওমেগা t প্লাস ডেল্টা। এটাই হচ্ছে তোমার কিসের সমীকরণ? বেগের সমীকরণ। আশা করি তোমাদেরকে বুঝাতে পারছি বেগের সমীকরণ, নাকি? কেউ না বুঝলে প্রশ্ন করো। কনস্ট্যান্ট, তো কনস্ট্যান্টের তো ডিফারেন্সিয়েশন হয় না, তাহলে ডিফারেন্সিয়েশন যদি না হয় তাহলে সেটা কি ডিফারেন্সিয়েশনের সাইনের বাইরে থাকবে না? তাহলে এটা কনস্ট্যান্ট, এটাকে বাইরে নিয়ে আসলো, তাহলে কার ডিফারেন্সিয়েশন হলো? তাহলে sin ওমেগা t প্লাস ডেল্টা এর ডিফারেন্সিয়েশন হবে। বুঝছো? এবার এটা তো পুরোটা শুধু t না, মানে sin t হইতো তাইলে সরাসরি লিখতাম cos t, বাট এখানে তো sin t না, এখানে কি হচ্ছে? sin ওমেগা t প্লাস ডেল্টা, মানে sin এর সাথে আরো সংযুক্ত কিছু একটা আছে। তো আমরা যেহেতু ইনিশিয়াল, যার কারণে আমরা ভেঙে করছি, আমরা যখন একটু প্রো হয়ে যাব তখন আমরা সরাসরি এই ফর্মুলা অ্যাপ্লাই করব। sin mx, ফর্মুলা কি? m cos mx হিসাবে কিন্তু এটাই হইছে। যেমন এখানে m টা কে? ওমেগা, তাহলে এই ওমেগাটাকে আগে নিয়ে আসলে কি? m cos mx। বুঝতে পারছো? এই জিনিসটাই জাস্ট আমি কি করলাম, দুইটা লাইনে ভেঙে করলাম যে আমার এই পুরোটাকে কি ধরলাম? sin t এর ডিফারেন্সিয়েশন হচ্ছে cos t, এই যে cos t, কিন্তু এই t টা তো t না, t এর সাথে সংযুক্ত কে আছে? ওমেগা। এই কারণে আবার ডিফারেন্সিয়েশন করলাম, যেটাকে আমরা বলি পর্যায়ক্রমিক ডিফারেন্সিয়েশন। আবার ডিফারেন্সিয়েশন করে এই যে ডেল্টা যেহেতু কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন হচ্ছে 0, তাহলে কে হলো? ওমেগা t। তাহলে এই ওমেগা টি ডিফারেন্সিয়েশন এই যে দেখো ভেঙে আবার এখানে করাইছি। ওমেগা টি ডিফারেন্সিয়েশন কি হবে? ওমেগা আগে আসবে, দেন t এর সাপেক্ষে t এর ডিফারেন্সিয়েশন কি হবে? 1। তাহলে t এর সাপেক্ষে t এর ডিফারেন্সিয়েশন যদি 1 হয় তাহলে ওমেগার সাথে 1 মাল্টিপ্লাই করলে কি হবে? ওমেগা হবে। তাহলে এই হিসেবে
আমার এই পুরোটার ভ্যালু হবে ওমেগা, এই ওমেগা এ cos ওমেগা টি প্লাস ডেল্টা। এবার কে কে বুঝো না এখন যে সম্পর্কটা পড়ব সেটা কি বেগের সাথে সরণের সম্পর্ক। তাহলে আমরা কিছুক্ষণ আগেই আমরা বেগের সম্পর্ক পড়েছি বা বেগের রাশিমালাটা পড়েছি। স্যার এটা পড়াইতেছে হ্যাঁ বেগের, এটা না, এটা কোনটা হবে? কি জানি সমীকরণ মাত্র পড়লাম না, এই বেগের সমীকরণের সাথে এখন সরণের সম্পর্ক পড়ব। সরণ কি x আর বেগ মানে কি v, আর v এর সাথে x এর সম্পর্ক। তাহলে সরণের সম্পর্ক কি পড়ছিলাম? a sin ওমেগা t প্লাস ডেল্টা, এটা কি পড়ছি? সরণের সূত্র। আর বেগের সূত্র মাত্র শিখলাম কি? ওমেগা a cos ওমেগা t প্লাস ডেল্টা। এটা নিয়ে কোনো কনফিউশন আছে কিনা? এই দুটো সমীকরণ নিয়ে সিয়াম নাই। আচ্ছা, তাহলে b ওমেগা a cos ওমেগা t প্লাস ডেল্টা। এখন দেখো cos থেকে আমি sin কি উপায় নিতে পারি? কারণ আমি যদি সরণ হতে হয় বা সরণ আনতে হয়, যেহেতু আমি বলছি বেগের সাথে সরণের সম্পর্ক, তাহলে আমাকে কি করতে হবে? সরণ আনতে হবে। সরণ আনতে হবে, তাহলে বেগের কি করতে হবে? তাহলে cos কে sin বানাইতে হবে। cos কে কি বানাইতে হবে? sin। তাহলে cos কে sin এ বানানোর উপায় কি? ত্রিকোণমিতিক অনুপাতে cos কে sin এ আনার উপায়টা কি? তাকে স্কয়ার করতে হবে। স্কয়ার করলেই তো আমি cos স্কয়ার থিটা সমান কি লিখতে পারি? 1 মাইনাস sin স্কয়ার থিটা। আবার sin স্কয়ার থিটা সমান কি লিখতে পারি? 1 মাইনাস cos স্কয়ার থিটা, নাকি? লিখতে পারি না? আচ্ছা, তাহলে আমরা স্কয়ার আনতে হবে। তাহলে স্কয়ার যদি আনতে হয়, তাহলে আমাকে কি করতে হবে? রুট করতে হবে। কারণ আমি তো আর স্কয়ার তো আমার মামার বাড়ির আবদার না যে আমি চাইলেই কি করলাম নিয়ে আসলাম। কি বলছি বুঝতে পারছো? তাইলে আমার এখানে কি করলাম? স্কয়ার আনলাম, তার পাশাপাশি কি করলাম? রুট দিয়ে দিলাম। স্কয়ার আনলাম, পাশাপাশি ব্যালেন্স করার জন্য কি করলাম? রুট করে দিলাম। এবার আসো cos স্কয়ার থিটা ফর্মুলা অ্যাপ্লাই করা যায় কি? 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে কিভাবে হবে? রুট ওভার a স্কয়ার আর 1 মাইনাস sin স্কয়ার ওমেগা t প্লাস ডেল্টা। এবার আসো এখানে ব্র্যাকেট আছে, ব্র্যাকেটটা গুণ করে তুলে দিই। ব্র্যাকেটে গুণ করে তুলে দিলে কি হবে? a স্কয়ার মাইনাস a স্কয়ার sin স্কয়ার ওমেগা t প্লাস ডেল্টা। এবার দেখো এখানে কি স্কয়ার আছে? এখানে স্কয়ার আছে? আছে কি? a sin ওমেগা t প্লাস ডেল্টা। বাট এখানে কি আছে? স্কয়ার আছে। তাহলে স্কয়ারটাকে আমরা কি করব? কমন নিয়ে নিব। কি করব? কমন নিয়ে নিব। কমন নেওয়ার জন্য কি করা লাগবে? a sin ওমেগা t প্লাস ডেল্টা হোল স্কয়ার। বুঝতে পারছি? এবার আসো এই পুরোটা সমান কি লেখা যায় এখন? x লেখা যায় না? এই যে দেখো a sin ওমেগা t প্লাস ডেল্টা, এটা সমান কি লেখা যায়? x। তাহলে এই পুরোটা সমান যদি x লিখে দিই তাহলে কি হবে দেখো তো? a স্কয়ার মাইনাস x স্কয়ার, নাকি? এটাই হচ্ছে বেগের সাথে সরণের সম্পর্ক। এটা কি? বেগের সাথে সরণের সম্পর্ক। v সমান ওমেগা ইনটু রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার। স্যার এটা কি আসবে পরীক্ষার মধ্যে? হ্যাঁ, 2 মার্কসের জন্য। ঠিক আছে? এটা হচ্ছে 2 মার্কসের জন্য আসে তোমাদের। ঠিক আছে? বেগের সাথে সরণের সম্পর্ক নির্ণয় করো। আশা করি তোমাদের বুঝাতে পারছি, নাকি? শর্তে বেগের মান সর্বোচ্চ হবে, মানে v max হবে। v max হবার শর্ত। এগুলো 2 মার্কসের জন্য তোমাদের ইম্পর্টেন্ট, অনুধাবনায় আসবে। স্যার ওমেগা টি প্লাস ডেল্টা উপরে ফুল স্কয়ার কেন হলো না? এটা তো কোণ রে বাবা, কোণের উপর তো স্কয়ার আলাদা করে দেওয়ার প্রয়োজন হয় না। জাস্ট হচ্ছে সাইনের উপর স্কয়ার দিলেই হয়। সাইনের উপর স্কয়ার দেওয়া মানে কোণের উপর স্কয়ার দেওয়া। বুঝছো? যেমন তোমরা কিন্তু এভাবে লেখো না sin স্কয়ার 45 ডিগ্রি স্কয়ার,
এভাবে লেখো, মানে sin স্কয়ার 45 ডিগ্রি মানেই হচ্ছে sin 45 হোল স্কয়ার। এভাবে না বুঝে, মানে আলাদা কিন্তু কোণের উপর স্কয়ার দেওয়ার প্রয়োজন হয় না, সাইনের উপর স্কয়ার দিলে হয়। এখন আসো, কোন শর্তে বেগের মান কি হবে? সর্বোচ্চ হবে। তাহলে বেগের মান সর্বোচ্চ হওয়ার শর্তটা কি? একটু দেখো ইকুয়েশনটা কি ছিল? v ওমেগা রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার। এখন বেগের মান সর্বোচ্চ করতে হবে, তাহলে বেগের মান যদি সর্বোচ্চ করতে হবে তাহলে সরণ কি হইতে হবে? শূন্য। সরণ কি হইতে হবে? শূন্য। এই সরণ যদি শূন্য হয় তাহলে কি হবে? a স্কয়ার মাইনাস 0, তার মানে কি a স্কয়ার, a স্কয়ারের উপর রুট থাকলে রুট স্কয়ার কাটা, তখন থাকে শুধু a। তাহলে b max = হবে ওমেগা a। বুঝছো? তাহলে কোন শর্তে বেগের মান সর্বোচ্চ হবে? যদি x এর ভ্যালু কি হয়? 0 হয়। যদি x = 0 হয় তবে b max হবে। এখন b max টা কিভাবে হবে সেটা একটু দেখো। ওমেগা রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার, ওমেগা x এর মান যদি 0 হয়, ওমেগা রুট ওভার a স্কয়ার, স্কয়ার রুটে কাটা ওমেগা a। তাহলে b max = কি লেখা যায়? ওমেগা a। b max = কি লেখা যায়? ওমেগা a। বুঝতে পারছি কি? স্যার একজন আজকে এখানে আসতে চাইছিল, আমারে বলছিল তুই দাঁড়ায় থাকিস আমার বাসা নিচে, আমি চিনি না কিন্তু আমি ভুলে গেছি। তুই মরস না? পাগলা আমার দরিয়ে বাইরে b max = কি লেখা যায়? ওমেগা a। তাহলে সর্বোচ্চ বেগের ইকুয়েশন কি হলো? ওমেগা a। বুঝতে পারছি? সর্বোচ্চ বেগের সমীকরণটা কি? b max = ওমেগা a। তার পরীক্ষা যদি 80 এইটুকু লিখলে কিন্তু কি পাচ্ছ? 2 পাচ্ছ। আবার আসতে পারে কোন শর্তে বেগের মান সর্বনিম্ন হবে? এটা একটা কোশ্চেন। বি মিনিমাম হওয়ার শর্ত কি? তাহলে শর্ত কি? মানে বি মিনিমাম মানে কখন হয়? যখন বেগের মান 0 হবে। বেগের মান কি হবে? 0 হবে। তাহলে 0 একমাত্র হবে কখন? যখন x এর ভ্যালু কি হবে? a হবে। x এর ভ্যালু কি হবে? a হবে। তাহলে x এর ভ্যালু যদি a আনি তাহলে a স্কয়ার মাইনাস a স্কয়ার করলে কি হয়? 0 হয়। তাহলে টোটাল b এর ভ্যালুটা কি হবে? 0 হবে। তাহলে চলে আসো, কোন শর্তে বেগের মান সর্বনিম্ন হবে? যদি x = a হয় তবে b মিনিমাম হবে। তাহলে b মিনিমাম হওয়ার শর্ত হচ্ছে x = কি হইতে হবে? a হইতে হবে। তাহলে a স্কয়ার মাইনাস x এর জায়গায় a স্কয়ার দিয়ে দাও, ওমেগা ইনটু রুট ওভার 0, তাহলে ইনটু 0। তাহলে b মিনিমাম। এখন আসো আমরা গ্রাফ দিয়ে বোঝার চেষ্টা করি আসলে ঘটনাটা কি। স্যারের দেখো, এটা আমার কি একটা পূর্ণ স্পন্দন, এটা কি আমার একটা পূর্ণ স্পন্দন। আচ্ছা, আর এই পয়েন্টটাকে কি বলা হচ্ছে? বিস্তার, মানে সর্বোচ্চ সরণ। কি বলা হচ্ছে? বিস্তার বা সর্বোচ্চ সরণ। তাহলে বিস্তার বা সর্বোচ্চ সরণ বললে এই পয়েন্ট কোনটা? দেখি, দেখো, খেয়াল করে। এই যে x = a হলে বেগ কি হবে? মিনিমাম। তাহলে দেখো এগুলো তো প্রত্যেকটাই সরণ, তাই না? যে পয়েন্টে সরণটা সর্বোচ্চ সেটা কিন্তু বিস্তার বলছি। তাহলে এখানে বিস্তারটা কোনটা? সাম্যাবস্থা থেকে সর্বাধিক সরণটাকে বলা হচ্ছে বিস্তার। তাহলে এখানে বিস্তারটা কোনটা? এই পয়েন্টটাকে বলা হচ্ছে বিস্তার। তাহলে এই দুইটা পয়েন্টে বেগের মান কি হবে? মিনিমাম হবে। আর এই পয়েন্টগুলোতে দেখো সরণটা কি? শূন্য। তাহলে এই পয়েন্টগুলোতে সরণ কি? শূন্য। আর সরণ শূন্য হওয়া মানে বেগ কি হবে? ম্যাক্স হবে। তাহলে এই পয়েন্টগুলোতে বেগ কি হবে? ম্যাক্স। আমি কি বুঝাতে পারছি না পারি নাই? এই জিনিসটা ক্লিয়ার কিনা? ক্লিয়ার হয়েছে সবাই? ওকে, এবার আসো ত্বরণের রাশিমালা।
তাহলে স্মরণ করেছি, স্মরণের রাশিমালা কি a sin ওমেগা টি প্লাস ডেল্টা। তোমরা একটা জিনিস খেয়াল করছো কিনা, আমি তো বারবার সমীকরণগুলো লিখতেছি কেন, একটা জিনিস যখন বারবার লিখে দেখবা তখন ইজিলি তোমাদের মাথার মধ্যে কি আটকে যাবে, কারণ এটা ফার্স্ট করতেছো তো, এটা স্বাভাবিক করতে হচ্ছে, তোমাদের কাছে কঠিন মনে হবে, এই জন্য এটা বারবার লেখা হচ্ছে ওমেগা a cos ওমেগা টি প্লাস ডেল্টা। আমি রিকোয়েস্ট করব তোমরাও বারবার এটা লেখো, তাহলে কয়েকবার লিখলে এমনিতে ইজিলি কি হবে, ফর্মুলাগুলো রিকভারি হয়ে যাবে। এবার আসো ত্বরণ। ত্বরণ কাকে বলে আমরা বলেছিলাম শুরুতেই, বেগ বৃদ্ধির হারকে কি বলে, ত্বরণ বলে, বা বেগের পরিবর্তনের হারকে কি বলে, ত্বরণ বলে, ঠিক আছে। এখন এই যে ত্বরণ, ত্বরণকে কিসের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে ত্বরণ পাবো, বেগকে সময় সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি পাবো, ত্বরণ পাবো। তাহলে ত্বরণ এর রাশিমালাটা নির্ণয় করতে গেলে কাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, বেগকে। কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে, সময় সাপেক্ষে। তার বেগকে সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কি পাবো, ত্বরণ পাবো। তাহলে বেগ কোনটা, ওমেগা a cos ওমেগা t প্লাস ডেল্টা। এই পুরোটা আমরা এখন এখানে তুলে দেব, b এর জায়গায় লিখে দেব ওমেগা a cos ওমেগা t প্লাস ডেল্টা। এখন খেয়াল করো এই ক্ষেত্রে কনস্ট্যান্ট কে, ওমেগা a কনস্ট্যান্ট না, আমরা যখন হচ্ছে গিয়ে স্মরণের সাপেক্ষে সময়কে বা সরি স্মরণকে যদি সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তখন বেগ পাইছি, তখন এটা কনস্ট্যান্ট ছিল। আর এখন যখন বেগকে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি তখন ওমেগা a এই দুইটা কি কনস্ট্যান্ট না, তো কনস্ট্যান্টের তো ডিফারেন্সিয়েশন হয় না, তাহলে কনস্ট্যান্ট ডিফারেন্সিয়েশনের বাইরে চলে আসবে, ডিফারেন্সিয়েশন যে অপারেটর আছে তার বাইরে চলে আসবে। তাহলে অপারেটরের বাইরে আসা মানে কি, সামনে চলে আসা, তাহলে ওমেগা এটা কি হবে, সামনে চলে আসবে। তাহলে dt অফ cos ওমেগা t প্লাস ডেল্টা। এটা বুঝছো কিনা, এটা বুঝছো সবাই? আচ্ছা, কিছুক্ষণ আগে আমরা পড়েছিলাম একটা সূত্র ddx অফ sin x, তাই না? এখন আমরা পড়বো হচ্ছে ddx অফ cos x। তো cos x এর ডিফারেন্সিয়েশন কি জানো, মাইনাস sin x। গুড, cos x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস sin x। আর যদি cos x না থাকে cos mx থাকে তাহলে হবে মাইনাস m sin mx। এটা বুঝছো কিনা, জাস্ট কিছু না, আগেতেই ছিল sin x, sin x এর ডিফারেন্সিয়েশন হলে করলে হয় cos x, বাট এখন হচ্ছে কি কি cos x, তা cos x এর ডিফারেন্সিয়েশন কি হবে, মাইনাস sin x। বুঝতে পারছো, তা cos x এর ডিফারেন্সিয়েশন কি হবে, মাইনাস sin x। এখন এখানে দেখো শুধু কি cos t আছে, যেহেতু t এর সাপেক্ষে করছি cos t তো নাই, এখানে আছে কি cos এর সাথে t এর সাথে কি আছে, ওমেগা আছে, তার মানে কি আলটিমেটলি সেটা cos mx। তা cos mx এর ডিফারেন্সিয়েশন কি হবে, মাইনাস m sin mx, মাইনাস m sin mx। তাহলে সেই ক্ষেত্রে আমি একটু যদি খেয়াল করি তাহলে ওমেগা এ তো আছেই, cos x এর ডিফারেন্সিয়েশন কি হবে, আমি ধরে নিলাম পুরোটাই হচ্ছে t, পুরোটাই কি t, তাহলে cos t এর ডিফারেন্সিয়েশন কি হবে, মাইনাস sin t, মাইনাস sin t। তাহলে আমি মাইনাস সাইনটা দিলাম, মাইনাস sin ওমেগা t প্লাস ডেল্টা দিলাম। এবং তার পাশাপাশি দেখো শুধু তো t নেই, তার সাথে কি আছে, ওমেগা t আছে, ওমেগা t প্লাস ডেল্টা আছে। তাহলে ওই পর্যায়ক্রমিক ডিফারেন্সিয়েশনের মতো কিছুক্ষণ আগে আমরা যেরকম বেগটাকে ডিফারেন্সিয়েশন করছি সেম এস এটাকেও পর্যায়ক্রমিক ডিফারেন্সিয়েশন করে কি করব, dt অফ ওমেগা t প্লাস ডেল্টা। বুঝছো, তাহলে এই মাইনাসটা সাইনের আগে এসে পড়লো একদম সবার আগে, তাহলে ওমেগা a sin ওমেগা t প্লাস ডেল্টা। আর এই ক্ষেত্রে ডেল্টা তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন শূন্য, তাহলে ওমেগা টি ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায়, ওমেগা। তাহলে এই ওমেগাটা সামনে চলে আসবে, তাহলে সামনে চলে আসলে কি হয়, ওমেগা ইনটু ওমেগা মানে কি, ওমেগা স্কয়ার। তাহলে ওই হিসেবে আমরা এই সমান সমীকরণ পেলাম কি, মাইনাস ওমেগা স্কয়ার a sin ওমেগা t প্লাস ডেল্টা। এখন দেখো এই যে a sin ওমেগা t প্লাস ডেল্টা, এটা মানে কি আবার x,
তাহলে তখন গিয়ে এই সমান কি লেখা যায়, মাইনাস ওমেগা স্কয়ার এক্স। এটাই হচ্ছে ত্বরণের সাথে সরণের সম্পর্ক। এটা ছিল ত্বরণের রাশিমালা, ত্বরণের রাশিমালা। আর এই পুরোটা সমান কি লেখা যায়, এক্স লেখা যায়। এই জন্য আমরা পরবর্তী লাইন লিখলাম a ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কয়ার এক্স। এটা হচ্ছে ত্বরণ ও সরণের সম্পর্ক, ত্বরণ এবং সরণের সম্পর্ক। আমি কি ক্লিয়ার করতে পারছি তোমাদের? আচ্ছা, তাহলে a ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কয়ার এক্স। এখন তোমরা প্রশ্ন করতে পারো, স্যার আমাদের কি এভাবে পরীক্ষা ভেঙে করতে হবে? প্রশ্ন হচ্ছে দুই ধরনের। ধরো বিভিন্ন ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা কোশ্চেনে ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমাকে এরকম সমীকরণ দিয়ে দিবে। এরকম সমীকরণ দিয়ে দিলে কিন্তু তোমাকে কি করতে হবে, তখন এভাবে ডিফারেন্সিয়েশন করতে হবে। আবার কিছু কিছু বোর্ড আছে, যেমন যশোর, কুমিল্লা, সিলেট, চট্টগ্রাম, এই বোর্ডগুলোতে কি হয়েছে, তারা সরাসরি এই সম্পর্কটা না দিয়ে তারা বেগের একটা সমীকরণ দিয়ে রাখছে। বলছে যে 2 মিনিটে বা 10 সেকেন্ড পর তার ত্বরণ কত, 10 সেকেন্ড পর তার ত্বরণ কত। তাহলে 10 সেকেন্ড পর ত্বরণ বের করতে গেলে আমাকে আগে কি করতে হবে, বেগকে সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে এখানে আনতে হবে। এখানে এনে তারপরে এই t এর জায়গায় কি করতে হবে, 10 সেকেন্ড বসিয়ে তোমাকে কি করতে হবে, ত্বরণ বের করতে হবে। আমরা পরবর্তীতে আমরা এই রিলেটেড ম্যাথগুলো যখন সলভ করব তখন দেখব আসলে পরীক্ষা কিভাবে আসে আর আমাদেরকে কিভাবে অ্যানসার করতে হবে। তো ম্যান্ডেটরি না, কিন্তু আমি প্রসেস লাইনগুলো দেখানোর একটাই উদ্দেশ্য, তুমি এভাবে মুখস্থ করা। আর অনেক সময় দেখা গেছে সাইন হবে না কস হবে, এই নিয়ে একটা কনফিউশন থাকতে পারো। এই কারণে আমি কি করলাম, এই জিনিসগুলো সম্পর্কে একটু বিস্তারিত তোমাদেরকে এক্সপ্লেইন করলাম, যাতে তোমরা তোমাদের কোয়ারি যাতে না থাকে বা কোনো কিছু দেখে যাতে তোমাদের অস্বাভাবিক মনে না হয়। ঠিক আছে? তাহলে কিছুক্ষণ আগে আমরা যেরকম বেগের একটা সর্বোচ্চ মান সর্বনিম্ন মান পাইছিলাম, এখানেও ত্বরণও কি পাবো, একটা সর্বোচ্চ মান সর্বনিম্ন মান পাবো। কিভাবে? এই যে দেখো, এই x এর উপর ডিপেন্ড করে। কিসের উপর ডিপেন্ড করে? x এর উপর। যদি x ইকুয়াল টু 0 হয় তবে a হবে মিনিমাম। এই মিনিমামের ভ্যালু কত? 0। দেখো x এর মান যদি 0 বসিয়ে দিই, তাহলে 0 এর সাথে যে কোনো কিছু গুণ করলে কি হয়, 0 হয় না? তাহলে ত্বরণটা কি হবে, সর্বনিম্ন। আবার বলছি, যদি x ইকুয়াল টু কি হয়, 0 হয়। x ইকুয়াল টু 0 মানে কি, কিছুক্ষণ আগে আমি একটা ফিগার আঁকছিলাম, এখন আবার আঁকি। এই যে x ইকুয়াল টু 0 মানে বোঝায় এই পয়েন্টগুলো। এই পয়েন্টগুলোতে x এর ভ্যালু কত, 0। x এর ভ্যালু 0। এই পয়েন্টে x এর ভ্যালু কত, 0। ঠিক আছে? কারণ এগুলো হচ্ছে ভারসাম্য বিন্দু, ভারসাম্য লাইনের উপর অবস্থিত, এবং এই পয়েন্টগুলোতে x এর ভ্যালু কত, 0। তাহলে x ইকুয়াল টু যে পয়েন্টে 0 হবে, সেই পয়েন্টে ত্বরণটা কি হবে, মিনিমাম হবে। ত্বরণ মিনিমাম হবে। মিনিমামটা কত, 0। আর যদি x ইকুয়াল টু কি হয়, a হয়, x ইকুয়াল টু a কোন পয়েন্টে, এই যে এই পয়েন্টে হচ্ছে x ইকুয়াল টু কি, a। এই পয়েন্ট হচ্ছে x ইকুয়াল টু কি, a। তাহলে এই পয়েন্টে আমার কি x ইকুয়াল টু a হলে তবে এর মান হবে ম্যাক্স, এবং এই ম্যাক্স এর ভ্যালু কত, x এর জায়গায় a বসালে ওমেগা স্কয়ার a। তখন মাইনাস চিহ্নটাকে কি করা হয়েছে, উপেক্ষা করা হয়েছে। যেহেতু ত্বরণ সর্বোচ্চ, ত্বরণ সর্বোচ্চ তো আর কখনো কি হবে না, মাইনাস হবে না। আমি কি বুঝাতে পারছি? তাহলে এই পয়েন্টগুলোতে এর মান কি হবে, ম্যাক্স হবে, আর এই পয়েন্টগুলোতে এর মান কি হবে, মিনিমাম। এ মিনিমাম, এ মিনিমাম। আমি কি বুঝাতে পারছি তোমাদের? হ্যাঁ। তাহলে x ইকুয়াল টু 0 হলে a মিনিমাম হবে, মানে ত্বরণ 0 হবে। আর x ইকুয়াল টু যদি a হয়, অর্থাৎ সরণের মান যদি বিস্তারের সমান হয়, তাহলে ত্বরণ কি হবে, সর্বোচ্চ হবে। ত্বরণ কি হবে, সর্বোচ্চ হবে। আশা করি বুঝাতে পারছি। তাহলে আমি যদি ফুল একটা ডায়াগ্রাম দিয়ে বোঝানোর চেষ্টা করি, আমি গতদিন বলেছিলাম, মনে আছে কিনা, যে দশার সংজ্ঞা বলছিলাম, একটা
কি সরল সন্ধিতে স্পন্দন কণার তার গতির সামগ্রিক অবস্থাকে কি বলা হচ্ছে দশা। আমি বলেছিলাম যে ভিন্ন ভিন্ন বিন্দুতে তার বেগ ত্বরণ এগুলোর মানে কি হয় পরিবর্তন হয়। তাহলে আমরা অলরেডি আমরা এখানে বুঝতেই পারতেছি কোন কোন পয়েন্টে বেগ সর্বোচ্চ কোন কোন পয়েন্টে বেগ সর্বনিম্ন। আমি বলেছিলাম যে x a অর্থাৎ বিস্তারে বেগ কি হবে মিনিমাম হবে, বেগ মিনিমাম হবে আর ত্বরণ কি হবে ম্যাক্স হবে। ত্বরণ ম্যাক্সটা কি ওমেগা স্কয়ারে। আর এই পয়েন্টগুলোতে কি হবে x এর মান 0, এই পয়েন্টে x এর মান কি হবে a, আর এই পয়েন্টে x এর মান 0, এই পয়েন্টে a হবে মিনিমাম 0 আর এই পয়েন্টে b হবে ম্যাক্স মানে ওমেগা। আমি আর প্রত্যেকটা লিখলাম না কিছু হয়ে যাবে, এভাবে দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি। সর্বোচ্চ পয়েন্টে অর্থাৎ বিস্তার শূন্য বা সরি সর্বোচ্চ পয়েন্টে সরণ বিস্তারের সমান, তখন বেগ শূন্য হবে ত্বরণ সর্বোচ্চ হবে। আর যে সময় সরণ কি হবে শূন্য হবে অর্থাৎ সাম্যাবস্থানে থাকবে, সেই ক্ষেত্রে ত্বরণ শূন্য কিন্তু বেগ সর্বোচ্চ। সেই সর্বোচ্চ বেগের রাশিমালা কিছুক্ষণ আগে পড়েছি আমরা, b max = কি লেখা যায় ওমেগা a আর a minimum = কি 0। বুঝাতে পারছি? জাস্ট তোমাদের কি করবে জানো, পরীক্ষায় এরকম একটা গ্রাফ দেবে, পরীক্ষায় এরকম একটা গ্রাফ দেবে, গ্রাফ দিয়ে তোমাকে এরকম কিছু পয়েন্ট দিয়ে দেবে a b c d। হ্যাঁ, বলবে কোন কোন বিন্দুতে ত্বরণ সর্বোচ্চ। তোমাকে চারটা অপশন দেবে a b b c c d a c। তাহলে বুঝতেই পারতেছো, তাহলে কোনটা হবে ac। ac পয়েন্টে ত্বরণটা কি হবে সর্বোচ্চ। কারণ কিছুক্ষণ আগে আমরা দেখছি এই যে a পয়েন্ট এখানে আর c পয়েন্ট এখানে, আর এই b পয়েন্টে ত্বরণটা কি সর্বোচ্চ। তাহলে বেসিকটা কি ক্লিয়ার করতে পারছি তোমাদের? জাস্ট এইটা বোঝানোর জন্য এত কথা, কারণ আন্দাজে তো বলতে পারবো না ত্বরণ সর্বোচ্চ কেন হচ্ছে বা ত্বরণ সর্বনিম্ন কেন হচ্ছে, যার জন্য আমার এত ইকুয়েশন এত কিছু বোঝানো। আমি কি ক্লিয়ার করতে পারছি তোমাদের? হ্যাঁ, তাহলে আমরা আজকে পড়লাম হচ্ছে বেগের রাশিমালা, ত্বরণের রাশিমালা। এখন আমরা পড়বো হচ্ছে শক্তির রাশিমালা। তোলা হয়েছে? শক্তি কয় ধরনের? 9 ধরনের। তার মধ্যে তোমাদের বইয়ে পটেনশিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জি অর্থাৎ যান্ত্রিক শক্তিকে নিয়ে বিশদভাবে আলোচনা করছে। ঠিক আছে, অন্যান্য শক্তিগুলো জাস্ট এক্সপ্লেইন করছে কিন্তু এত ডিটেইলসে আলোচনা করে নাই। তোমার যান্ত্রিক শক্তি হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে গতি শক্তি আর একটা হচ্ছে বিভব শক্তি। গতি শক্তি কি? কোন বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে বা অর্জন করে তাকেই বলা হচ্ছে গতি শক্তি। আর বিভব শক্তি কি? কোন বস্তু একটা স্বাভাবিক অবস্থা থেকে আরেকটা স্বাভাবিক অবস্থানে যেতে কাজ করার যে সামর্থ্য লাভ করে বা অর্জন করে তাকেই বলা হচ্ছে বিভব শক্তি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে বিভব শক্তি আর গতি শক্তি। আর আরেকটা জিনিস হচ্ছে মোট শক্তি। মোট শক্তিটা কি? মোট শক্তি হচ্ছে বিভব শক্তি এবং গতি শক্তির সমষ্টি। বিভব শক্তি এবং গতি শক্তির সমষ্টিকে কি বলা হচ্ছে? মোট শক্তি বা যান্ত্রিক শক্তি। তো তোমাদের মাঝে মাঝে এরকম কোশ্চেন আসবে যে শক্তি সংরক্ষণশীলতার সূত্রকে মেনে চলে কিনা। তো শক্তি সংরক্ষণশীলতার সূত্রকে মেনে চলে কিনা এটা এক্সপ্লেইন করতে গেলে তোমাকে কি করতে হবে? প্রথমে বিভব শক্তি বের করতে হবে, তারপর গতি শক্তি বের করতে হবে, তারপর দুইটা শক্তি একসাথে যোগ করে দিতে হবে। এরকম দুইটা বা তিনটা পয়েন্ট দিয়ে দিবে, ওই দুইটা তিনটা পয়েন্টে যদি মোট শক্তি সমান হয় তাহলে তখন বলে দিবা শক্তি সংরক্ষণশীলতার নীতিকে মেনে চলে। বুঝতে পারছো? তাহলে আসো আমরা এখন পড়ব বিভব শক্তি রাশিমালা। তাহলে আসো, অ্যাটেনশন। বিভব শক্তি হচ্ছে ইপি। বিভব শক্তিকে কি দিয়ে প্রকাশ করা হয়? ইপি। ইপি মিন্স পটেনশিয়াল এনার্জি। বিভব শক্তি হচ্ছে ইপি। ইপি মানে পটেনশিয়াল এনার্জি। তাহলে ইপি সমান কি? হাফ কে এক্স স্কয়ার। ফর্মুলা এটা সবসময় মনে রাখবা। ইপি সমান কি? হাফ কে এক্স স্কয়ার। এটা তোমরা অধ্যায় 5
কাজ ক্ষমতা শক্তি পড়েছো, ওখানে স্প্রিং এর বিভব শক্তি পড়েছো। স্প্রিং এর বিভব শক্তির সূত্র কি? হাফ কে এক্স স্কয়ার, হাফ কে এক্স স্কয়ার, হাফ কে এক্স স্কয়ার। এখানে এক্স টা কি সরণ না? তাহলে সরল সন্ধিতে স্পন্দন করার ক্ষেত্রে সরণের সমীকরণ আমরা অলরেডি পড়েছি। সরণের সমীকরণ কি পড়েছি? a sin ওমেগা টি প্লাস ডেল্টা। কি কেউ আওয়াজ দাও না কেন? পারো না মনে হয় নাকি? হাফ কে a স্কয়ার sin স্কয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। এটা হচ্ছে আমার কিসের সমীকরণ? পটেনশিয়াল এনার্জির সমীকরণ। হাফ কে a স্কয়ার sin স্কয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। তোমাদের বোঝার জন্য একটু বলে দিই, এই যে কে না, এই কেটাকে বলা হচ্ছে স্প্রিং ধ্রুবক। কেটাকে কি বলা হচ্ছে? স্প্রিং ধ্রুবক। এই কেটা আসছে কোথা থেকে? লাস্ট ক্লাসে বলছিলাম ওমেগা ইকুয়াল টু রুট ওভার কি কে বাই এম। তাহলে ওখান থেকে ওমেগা স্কয়ার ইকুয়াল টু কি লেখা যায়? কে বাই এম। তাহলে কে সমান কি লেখা যায়? এম ওমেগা স্কয়ার। অনেক সময় তোমাদের ম্যাথমেটিক্যাল টার্ম বা বইয়ের ম্যাথে সরাসরি কে এর মান দেয়া নাও পারে, না দিয়ে এম এর মান দিতে পারে, ওমেগার মান দিতে পারে। তাহলে তখন কে এর স্থলে কি লিখবা? এম ওমেগা স্কয়ার a স্কয়ার sin স্কয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। আমি কি ক্লিয়ার করতে পারছি সবাইকে? হ্যাঁ, ওকে। এবার হচ্ছে গতি শক্তির রাশিমালা। গতি শক্তির রাশিমালা পড়ব। গতি শক্তি কি? ইকে। ইকে সমান কি? হাফ এম ভি স্কয়ার। আমরা কিছুক্ষণ আগে কিন্তু কি পড়েছি বলেন তো? বেগের রাশিমালা পড়েছি। বেগের রাশিমালাটা কি? ওমেগা এ cos ওমেগা টি প্লাস ডেল্টা। তাহলে এখন স্কয়ার আছে বলে ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার। তাহলে কি হবে? হাফ এম ওমেগা স্কয়ার a স্কয়ার cos স্কয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। এখন দেখো এই যে m ওমেগা স্কয়ার সমান কি লেখা যায়? কে লেখা যায়। তাহলে m ওমেগা স্কয়ার সমান আমরা কি লিখতে পারি? কে। তাহলে হাফ কে a স্কয়ার cos স্কয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। এটা কিসের রাশিমালা? গতি শক্তির রাশিমালা। তাহলে উপরেরটা ছিল বিভব শক্তির রাশিমালা। বিভব শক্তির রাশিমালার ফর্মুলা হচ্ছে হাফ কে a স্কয়ার sin স্কয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। আর গতি শক্তির রাশিমালা, গতি শক্তি হচ্ছে কি হাফ কে a স্কয়ার cos স্কয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। ঠিক আছে? এখন আমরা কিছুক্ষণ আগে বলেছি মোট শক্তি কাকে বলে? বিভব শক্তি আর গতি শক্তির সমষ্টিকে। তাহলে মোট শক্তি হচ্ছে ই, ই হচ্ছে বিভব শক্তি আর গতি শক্তির সমষ্টি। তাহলে বিভব শক্তি কি? হাফ কে a স্কয়ার sin স্কয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। আর এটা হচ্ছে হাফ কে a স্কয়ার cos স্কয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। এখন দেখো তো বোথ সাইডে দেখো তো দুইটা টার্মে হাফ কে a স্কয়ার কমন যায় না? তাহলে হাফ কে a স্কয়ার যদি কমন নিই তাহলে কি হয়? sin স্কয়ার ওমেগা টি প্লাস ডেল্টা প্লাস cos স্কয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। এখন দেখো তোমরা ত্রিকোণমিতির সূত্র পড়েছো, এটা ওমেগা টি প্লাস ডেল্টাকে যদি থিটা ধরো তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কি? 1। তাহলে ওই হিসেবে পুরোটার ভ্যালু কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। তাহলে মোট শক্তি সমীকরণ হবে হাফ কে a স্কয়ার। এটাই হচ্ছে আমার কি? মোট শক্তির রাশিমালা। আমি কি বুঝাতে পারছি সবাইকে? হ্যাঁ। তাহলে বিভব শক্তি আর গতি শক্তি এইভাবে আলাদা আলাদা করে আমরা বের করব। বের করার পর টোটাল এনার্জি বের করব কি? তাদের সামেশন বা তাদের যোগফল। বিভব শক্তি আর গতি শক্তির সমষ্টি। বিভব শক্তি আর গতি শক্তির সমষ্টিকে কি বলা হয়? মোট শক্তি। তাহলে মোট শক্তির রাশিমালা কি? ইকুয়াল টু হাফ কে a স্কয়ার। স্যার শেষরা চলে যাই ক্লাস কই যাবি?